দর্শক, স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। সাভার থেকে আপনার সাথে যুক্ত আছে আমি ফরহাদ হোসেন। আমি এখন রয়েছি সাভার আশুলিয়ার যে দোরসাইদ বাজার, তার ঠিক সামনে আউকপাড়া যেটাকে বলা হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে রাস্তাটি রয়েছে এটি মূলত সাভার আশুলিয়াগামী যে রোড, সেই রোডটি, এই রোডটা কিন্তু আসলে প্রায় 1 থেকে 1.5 বছর হয়েছে এই রোডটির কাজ শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই রোডের কাজটা শেষ হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি, এই রোডটিতে কাজ করা অবস্থায় আসলে সামনে একটি ব্যারিকেড আছে, যেটা হচ্ছে তারা কর্তৃপক্ষ আসলে দিয়ে রেখেছে, কিন্তু অনেক দিন হয়েছে এই রোড এইভাবেই রয়েছে। কাজ হচ্ছে খুব স্লো, 1 2 বা 5 লোক নিয়ে আসলে তারা কাজ করতেছে। তাদের জনবল আসলে সংকট। মূলত স্বৈরাচার শাসনের আমলে যে লোক আসলে কাজটি নিয়েছিল ঠিকাদার, সে হয়তোবা এখন নেই। তার ফলে নতুন কন্ট্রাক্টর বা নতুন লোক আসাতে আসলে এই সমস্যাগুলো হচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই রোডটার কাজ অতি দ্রুত করার চেষ্টা আসলে তারা আছে, কিন্তু হচ্ছে না। মানুষের ভোগান্তির কারণে আশেপাশে যে ছোট রোডগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, এগুলো কিন্তু নষ্ট হচ্ছে। বিশেষ করে অটো চালক বা মিশুক, তারা বলছে যে ভাই এই রোডটা ফলে আমরা খুব ভোগান্তি যাচ্ছি। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই রোডে, যারা কিন্তু এই কাজের জন্য তাদের ভোগান্তি, বা যারা ব্যবসায়ী রয়েছে তারাও ব্যবসা করতে পারছে না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আশেপাশে অনেক দোকান রয়েছে, দেখেন কাজ চলতেছে, কিন্তু তারা ঠিকমতো তাদের গাড়ি ঢুকাতে পারছে না, যার ফলে তাদের ব্যবসায় লস হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি কে? আপনাকে চাবি আসলো কিভাবে? ভাই চাবি যে সামনে আছে তো, অ্যাম্বুলেন্স আইলে আমি খুলে দেই। জি জি, অ্যাম্বুলেন্স সেনাবাহিনী। অনেক রাতের বেলা নাকি গাড়ি আসলে অনেকে খুলে দেয় টাকা। না, এটা তো আমি ভাই জানি না, এটা আমি বলতে পারি না। আপনি কি কর্তৃপক্ষের কেউ? না না, তাহলে আপনাকে চাবি আসলো কিভাবে? চাবি এই যে দোকানে আছে, এই দোকানের রাখা আছে, এই হক স্টিলে। কারণ কি এই স্টিলের কাছে কিভাবে চাবি আসলো? এটা হেরাই বানাই দিয়েছে তো, এই রাস্তা পুরো বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, মালামাল নিয়ে আসা করে, এই কারণে ই করে দিচ্ছে। হ্যাঁ, দোকানে এটা না, হ্যাঁ রাস্তা বন্ধ মানে সবার জন্য বন্ধ। ঠিক আছে, হ্যাঁ এখানে ব্যবসা তো করা লাগবে, তাই না? আপনি একা ব্যবসা করবেন, আর যারা জনগণ আছে তারা কি ভোগান্তি থাকবে? না না, অবশ্যই না। এটা রাইতে বৈষম্য হয়ে গেল না এখানে? হ্যাঁ, বৈষম্য হয়ে গেল না, যে আপনি খোলা পাচ্ছেন, চাবি আছে, আর কারো কাছে নাই। এখন আমরা তো এটা আমাদের ইসের কারণে খুলে করে নিচ্ছি, নাহলে তো পুরাই বন্ধ থাকতো। এলাকার মানুষের তো আইলে আমরা খুলে দেই। এই আমাদের রাস্তাটা আজ দীর্ঘ 1 বছর উপরে হইলো, তারা করে না। আমরা দোকানপাট করি, আমাদের ব্যবসাটা একদম কানা হয়ে গেছে গা। আমরা বসে থাকি, গাড়ি ঘোড়া চললে পরে 2টা ব্যবসা আমরা করতে পারি। আমাদের দোকানদারের অবস্থা খুব খারাপ। এই রাস্তা এখন বর্তমানে এত ঢিল করতেছে, তা আমরা পৃথিবীর কোথাও এরকম রাস্তা করা আমাদের দেখিনি। আমরা কার কাছে বিচার দেবো? এলাকার লোক যদি প্রতিবাদ না করে, আমরা তো ভাড়াইটে, আমাদের তো কোনো ই নাই। দীর্ঘদিন যাবত এই রাস্তার কাজ হইতেছে, রাস্তার কাজ হবে চলমান, এটা ঠিক আছে, সবসময় রাস্তার কাজ হবে, কিন্তু এইভাবে 2 পাশে বন্ধ করে দিয়ে তো রাস্তার কাজ করলে তো এটা ঠিক না। এটা জনগণের জন্য আসলে একটা অসহনীয় ভোগান্তি। আর কন্টিনিউ যদি দ্রুত গতিতে কাজ করে যেত তাইলে কোনো সমস্যা ছিল না। 2-4 দিন করে, আবার 2-4 দিন বন্ধ থাকে, আর কাজ করে একদম ঢিলে ঢালা, 2 জন 3 এমন। সবচাইতে যেটা সত্য কথা, একদম এই যে রাস্তা ব্লক করে দিয়ে এরা এদের স্বাধীন মতো কাজ করতেছে। কাজ করলে করুক, না করলে না করুক, কিন্তু রাস্তা ব্লক। হ্যাঁ, আসলে আপনার এই রাস্তা দিয়ে আমরা অনেক ভোগান্তিতে আপনার আছি। আমাদের এই যে মালামাল ডেলিভারি হয় না, আমরা মালামাল আনতে পারি না। আপনার রাস্তার কাজ আপনার এই দীর্ঘ প্রায় আপনার 2 বছর থেকে আপনার চলতেছে। হ্যাঁ, সে কলমার থেকে শুরু করছে, সবেমাত্র আপনার 2 কিলো হয়তো 3 কিলো জায়গা আপনার তারা করছে, কিন্তু ভোগান্তির আমাদের কোনো শেষ নেই। আছি, অনেক কয়জনই আছে। কয়জন আছেন? 10 জনের মতো হবে। আমি শুনলাম 2-3 জন রাস্তায় তো আমি আপনাকে দেখতেছি, আর ওনাকে দেখতেছি না, লোক আছে, ওই চা খাইতে গেছে ওখানে। চা খেতে গেছে। আপনারা কি রেগুলার কাজ করেন? হ্যাঁ, রেগুলার। আপনাদের যে তত্ত্বাবধানে কি আছে? আপনাদের কে নেতৃত্ব দেয় যারা আমরা কাজ করতেছেন? লোক আছে, আমাদের লোক আছে। এই ব্যাপারে আস্তে আস্তে পরে ধরেন আপনার কাজ কে দিচ্ছে? আমি হলো কাজ চলতেছে উপজেলা থেকে, ঠিক আছে, উপজেলা থেকে চলতেছে। আমি আসার পরে আমার কোনোদিন কাজ বন্ধ নেই। আপনি এলাকার মানুষ না, সবাই বলে যে আপনি 2-1 জন দিয়ে কাজ করেন, এটা সত্যি না? 2-1 জন আপনি দেখেন, আপনি তো আসছেনই, দেখেন কে এখানে 6 জন লেবার আছে, 6 জন লেবার আছে, দেখেন আপনি
আপনি বলেন? আপনি 6 জন আছে। হ্যাঁ, আমরা টোটাল এখানে 7 জন আছি। এটা হাইওয়ে একটা মানে বিশাল বড় একটা রাস্তা, তাই না? এই রাস্তায় কি 7 জনের কাজ করে আপনি বলেন? আপনার কাজ আমার এই পর্যন্ত আপনার 10 জন কাজ হলো, তো আমার এই আজকে হলো বেড, আপনার যতদিন আমার আজকে বেড রেডি হইতেছে, কালকে আমাদের ঢালাই হবে। ঠিক আছে, স্যার আসতেছে, স্যারেরা কালকে ঢালাই করবে। ঠিক আছে, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন নাই যে স্যার এখানে তো 5-6 জনের কাজ হয় না? স্যারকে বলছি, স্যার যেভাবে কাজ চলতেছে, ঠিক আছে, আমাদের ঢালাই পর্যায়ক্রমে হইতেইছে। আচ্ছা, পর্যায়ক্রমে আপনি যেভাবে টাইম নিচ্ছেন তাতে কাজ তো হবে, হয়তো 5 বছর সময় লাগবে। আমি টাইম নিচ্ছি না, আপনাদের ঠিক যারা লোক নিচ্ছে তার 5 বছর সময় লাগবে। আমি ভাইয়া আমি টাইম নিচ্ছি না। ঠিক আছে, কাজ নিছেন, আপনার আমাকে যদি বলে যে আপনি হলো এই 1 সপ্তাহের মধ্যে কাজ দ্রুত করে ফেলান, ঠিক আছে, আমি ওটাই করবো। ঠিক আছে, আমার যেভাবে নির্দেশনা কাজ চলতেছে, আস্তে ধীরে কাজ নির্দেশনা আমার এই যে 5-6 জন 7 জন নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, মানে একটা ঢালাই হওয়ার পরে, যেমন আজকে 28 তারিখে ঢালাই হলো, আমার কথা বুঝেন, 28 তারিখে ঢালাই হয়েছে, 28 থেকে ঢালাই হয়েছে, আজকে কয় তারিখ? আজকে আজকে 8 তারিখ, 8 তারিখ না, 10 তারিখ না, 10-12 দিন আমাদের। আমি মাঝখানে দেখছি যে কাজ বন্ধ ছিল। হ্যাঁ, কাজ বন্ধ ছিল না, কাজ আমাদের এই যে ব্লক, ঠিক আছে, আমরা এই যে ঢালাই হওয়ার পরে আমরা সিঁড়ির মধ্যে ব্লক বানাই। ঠিক আছে, 800-900 ব্লক বানাইছি, ওইখানে আমাদের লেবার গেছে, ওই 2 দিন ব্লক বানাইছে, 2 দিন ব্লক বানাই পরে 3 দিন মনে করেন যে জালিগুলা বানছে। ঠিক আছে, জালিগুলা বানছে। এখন কালকে আপনাদেরকে কে বলছে যে মানে এই যে 4-5 জন লোককে আপনি কাজ করেন, এই তত্ত্বাবধানে কে দিছে আপনাদের? 4-5 জন লোক নিয়ে গেছেন আমাদের 6 জন করেন বা 8 জনই করেন ঢালাই করতে। ঠিক আছে, যেমন আমাদের 200 ফিট ঢালাই। আচ্ছা, অতিরিক্ত লোক নিয়ে কাজ করেন, এখানে যে ওই যে ভাঙাটা মানে যেখানে আপনারা আটকেছেন, এখানে হচ্ছে যে অনেকের কাছে এটা চাবি আছে, এই চাবিটা কাদের কাছে আছে, কেন আছে? চাবিটা আছে আপনার, যেমন হলো আপনার সেনাবাহিনী গাড়ি আসে, অনেক সময় অ্যাম্বুলেন্স আসে। ঠিক আছে, অ্যাম্বুলেন্স আসছে এটা খুলেছে। আমি এমন তথ্য আছে যে আপনার অনেক দোকানদারের কাছে চাবি আছে, যারা রাতে হচ্ছে তাদের গাড়ি আসে বা তাদের গাড়ি আসে তারা খুলে দেয়। না টোটালি আপনার হচ্ছে ইভেন এমন আছে আপনাদের যে কিছু লোক নাকি ওখানে আছে যারা বা লেবাররাই ওইখানে রাত্রেবেলা গাড়ি খুলে দেয়, তারা হচ্ছে আমাদের রাত্রেবেলা এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন, রাত্রেবেলা আমাদের কোনো লোকও থাকে না। আর হলো এখানে যারাই হোক মানে যাদের কাছে চাবি আছে তারা খুলে দেয় এবং তাদের কাছে টাকা নেয় না। আমি জানি না এই সম্পর্কে, আমি জানি না। আমার কাছে আছে বলে আমি আপনাকে না, আমি জানি না, এটা টাকা কেউ নেয় না, আমি দেখি নাই। আচ্ছা, এখন উপজেলা থেকে যে আপনাকে কাজ দিচ্ছে তার নাম কি? উপজেলা এটা এলজিডির কাজ। ঠিক আছে, আপনার কাজ তত্ত্বাবধানে আপনি কাজ করতেছেন? আমি এলো ম্যানেজারের, আপনার হলো আপনার কন্ট্রাক্টর, আগের যে কন্ট্রাক্টর ছিল উনি তো এখন নাই। ঠিক আছে, তো ওই কন্ট্রাক্টর এখন কাজ চলতেছে আপনার উপজেলা থেকে। ঠিক আছে, আমরা উপজেলা থেকে কাজ করতেছি, দায়িত্ব উপজেলা থেকে পালন করতেছে, আমরা শুধু কাজ করাইতেছি। দায়িত্ব আমাকে দায়িত্ব দিছে কি উপজেলা থেকে, তো এটা মানে টোটাল রাস্তার দায়িত্বে তারা। আপনাকে যে দায়িত্ব দিচ্ছে তার নাম কি? সালাউদ্দিন লাবলু সাহেব, সে কি মানে কি তার? সে এটার মানে আগে পূর্বের কন্ট্রাক্টর ছিল আর কি। আচ্ছা, সে কি কন্ট্রাক্টর না উপজেলা কোনো কিছু? না কন্ট্রাক্টর। দর্শক, যেমনটি আমরা জানলাম এখানকার যে লোকজন ছিল বা ড্রাইভাররা, তারা আমাদেরকে বললো আসলে যত দ্রুত সম্ভব এই রোডটির কাজ যদি শেষ করা হয় তাহলে অত্যন্ত ভালো হয়, কারণ দীর্ঘদিন হয়ে গেছে এই রোডের কাজ আসলে চলছে। তাদের একটি চাওয়া প্রশাসনের কাছে যাতে করে দ্রুত জনবল নিয়োগ দিয়ে, অতিরিক্ত জনবল দিয়ে যাতে কাজটি দ্রুত সম্ভব করে, কারণ এটি খুব জরুরি একটা রাস্তা, এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ও অনেক দোকানপাট রয়েছে। এজন্য তাদের সকলেই চাওয়া, আমরা প্রশাসনের কাছে আমাদের একটি দাবি রইল যাতে করে অতি দ্রুত এই রোডটির কাজ সম্পন্ন করা হয়। সাভার থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন, স্বাধীন বিডি 24, সাভার, ঢাকা।